পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে? আপনারা কি বলেন? আরে আমি তো এলিয়েনদের কথা বলছি। এদের অস্তিত্ব রয়েছে কি নেই সে নিয়ে তো বিজ্ঞানীদের ঘুম উড়েছে। কয়েক দশক ধরে গবেষণা চলছে, কিন্তু এর উত্তর এখনো অধরা। তবে এবার তাদের পাকড়াও করতে মরিয়া বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে যে বিশ্বের সবথেকে বড় ক্যামেরা, যা দিয়ে এদেরকে ধরা সম্ভব, এটি প্রতি 3 বা 4 রাতে সমগ্র আকাশের চিত্র তুলতে সক্ষম হবে। নাম স্কয়ার কিলোমিটার অ্যারে। শত শত রেডিও টেলিস্কোপ দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যামেরা, যা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় তৈরি হচ্ছে। এটিতে থাকবে বিশ্বের সবথেকে বড় রেডিও অ্যাস্ট্রোনমি ফ্যাসিলিটি। এর পাশাপাশি চিলিতে তৈরি হচ্ছে ভেরা রুবিন অবজারভেটরি। শুধু তাই নয়, এটি লক্ষ লক্ষ নতুন ছায়াপথ এবং তাদের আবিষ্কার করতেও সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে। এলিয়েনদের নিয়ে প্রশ্নের তো আমাদের মধ্যে কোনো অন্ত নেই। বাস্তবে রয়েছে কি না তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, দ্বন্দ্বেরও শেষ নেই। তারই মধ্যে আবার অনেকেই ভিন গ্রহের মহাকাশযান দেখেছেন বলেও দাবি করছেন। যদিও আজ পর্যন্ত পৃথিবীর কেউ এলিয়েনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি, তবুও রহস্য তো ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে চালিয়ে যাচ্ছেন গবেষণা। এবার একটা সুরাহা করতে মরিয়া বিজ্ঞানীরা, তাই নয়া পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরার উপরেই ভরসা করছেন বিজ্ঞানীরা। আশা করা যাচ্ছে যে গবেষণার ক্ষেত্রে এবার নতুন মোড় আসতে পারে। মূলত দূরবর্তী মহাকাশে এলিয়েনদের সন্ধানে রীতিমতন এই মুহূর্তে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের যে কারুকার্য সেটা করা শুরু করেছে। বৃহত্তম বৈজ্ঞানিক প্রকল্প ব্রেক থ্রু লিসেনের বিজ্ঞানীরা জানিয়েছেন যে একাধিক প্রযুক্তিগত উন্নয়ন মহাবিশ্বে অনুসন্ধানের দিকে সেখানে পরিবর্তন করতে চলেছে। গার্ডিয়ানের একটি রিপোর্টে বলা হয়েছে যে বিজ্ঞানীদের গ্রুপের বার্ষিক সম্মেলনে এইসব উদ্ভাবন নিয়ে আলোচনা করা হবে। চলতি সপ্তাহে ব্রিটেনের অক্সফোর্ডে প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হবে। জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে প্রাণীবিদ পর্যন্ত কয়েকশো বিজ্ঞানী সেখানে অংশ নেবেন। ব্রেক থ্রু লিসেনের প্রকল্প বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী স্টিভ ক্রফট বলছেন যে এমন অনেক আশ্চর্যজনক প্রযুক্তি রয়েছে যা বিকাশের অধীনে রয়েছে, যেমন চিলি, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় বিশাল নতুন টেলিস্কোপ নির্মাণের পাশাপাশি এআই এর উন্নয়ন। এগুলো আমাদের ভিন গ্রহের সভ্যতার সন্ধান করার উপায়ে পরিবর্তন করতে চলেছে।
স্টিভ ক্রাফট বলছেন যে এই ক্যামেরার দ্বারা আগামী কয়েক বছরের মধ্যে পর্যবেক্ষণ করা শুরু হবে, যা ব্রেকথ্রু লিসনের জন্য ডেটাবেস সরবরাহ করবে। এই বিশাল তথ্য সেটগুলি অধ্যয়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভিন গ্রহের সভ্যতার অনুসন্ধানের ক্ষেত্রে অতিরিক্ত শক্তি দেবে। পৃথিবীর বাইরে কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে, আপনারা কি বলেন? আমি তো এলিয়েনদের কথা বলছি। এদের অস্তিত্ব রয়েছে কি না তা নিয়ে বিজ্ঞানীদের ঘুম উড়েছে। কয়েক দশক ধরে গবেষণা করেই চলেছেন বিজ্ঞানীরা, কিন্তু এর উত্তর এখনো মেলেনি। তবে এবার তাদের পাকড়াও করতে মরিয়া বিজ্ঞানীরা। তৈরি করা হচ্ছে বিশ্বের সবথেকে বড় ক্যামেরা। এটি প্রতি 3 বা 4 রাতে সমগ্র আকাশের ছবি তুলতে সক্ষম হবে। নাম স্কোয়ার কিলোমিটার অ্যারে। শত শত রেডিও টেলিস্কোপ দিয়ে তৈরি এই ক্যামেরা, যা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় তৈরি হচ্ছে। এটিতে থাকবে বিশ্বের সবথেকে বড় রেডিও অ্যাস্ট্রোনমি ফ্যাসিলিটি। এর পাশাপাশি চিলিতে তৈরি হচ্ছে ভেরারুবিন অবজারভেটরি। শুধু তাই নয়, এটি লক্ষ লক্ষ নতুন ছায়াপথ এবং তাদের আবিষ্কার করতে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে। এলিয়েনদের নিয়ে প্রশ্নের অন্ত নেই। বাস্তবে রয়েছে কিনা তা নিয়েও বিস্তর আলোচনা চলছে। দ্বন্দ্বের তো শেষ নেই। তার মধ্যে আবার অনেকে নাকি ভিন গ্রহের মহাকাশযান দেখেছেন বলেও দাবি করেন। যদিও আজ পর্যন্ত পৃথিবীর কেউ এলিয়েনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি, তবু রহস্য কিন্তু ঘনীভূত হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।